ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ভোকলেটের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই লাস্ট 3-4 দিন ধরেই তোমাদের ভোকলেটের ফার্স্ট অ্যালটমেন্ট আসার কথা, সেই 8 তারিখ থেকে আজকে 11 তারিখ হয়ে গেল। তো অনেকেই বারবার কমেন্ট করেছে, আমি যে ভিডিওগুলো অলরেডি বানিয়েছিলাম জেএক্সপো রিলেটেড বা পলিটেকনিকের অন্যান্য খবর রিলেটেড, সেখানে কমেন্ট অনেকেই করেছো তোমরা যে স্যার ভোকলেটের কী হবে, বা আপনি ভোকলেটের নিয়ে কিছু বলছেন না, অনেকেই বলেছে। তো দেখো, বিষয়টা হচ্ছে যে ভোকলেট সম্পর্কিত কোনো খবর নেই। আমি অনেক রকমভাবে জানার চেষ্টা করছি, আশা করি তোমরাও প্রত্যেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করছো, অনেকে মেল করছো, অনেকে হয়তো কল করার চেষ্টা করছো, কিন্তু হচ্ছে না, কানেক্ট করতে পারছো না, যোগাযোগ করতে পারছো না। তো সিমিলারলি আমিও চেষ্টা করলাম, আমি চেষ্টা করেও ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে আইটি সেল যে রয়েছে, যারা এই কমন অ্যাডমিশন পোর্টালটা চালাচ্ছে, ওদের সাথে একজনের সাথে কথা হলো। তো বলছি উনি বিস্তারিত কী বললেন। তো বিষয়টা হচ্ছে, আমার যতদূর মনে হয় যে কমন অ্যাডমিশন পোর্টাল যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এটাতে হয়তো একসাথে জেএক্সপো ভোকলেট এতটা চাপ হয়তো লোড হয়তো নিতে পারছে না, নাকি জানি না, আমি জাস্ট আমার পার্সোনাল মতামত। তো হয়তো ওই জন্য একটা একটা করে দেওয়ার চেষ্টা করছে, এবং জেএক্সপোটা যেহেতু অ্যাডমিশনটা আবার পিছিয়ে গেল, সেই জন্য ভোকলেটটা নিয়েও কিন্তু একটা চাপ তৈরি হলো। এবার বিষয়টা হচ্ছে যে আমি আজকেই সকালে কল করলাম, আইটি সেলের একজনের সাথে কথা হলো, যারা ওই ওয়েবসাইটটা মেনটেন করে। উনি আমাকে প্রথমে বললেন যে একটু পরে জানাচ্ছি। আমি ভাবলাম হয়তো কোনো সদুত্তর পাবে, আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম ভোকলেটের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টটা কবে আসবে। তো তারপর একটু পরে আবার কল ব্যাক করে বললেন যে আপনি একটু ডিপার্টমেন্টে জানুন, আমাদের এখান থেকে তো আমরা তথ্য দিতে পারছি না, আপনি একটু ডিপার্টমেন্টে জানুন। তো ডিপার্টমেন্টেও তো কল করলাম, ডিপার্টমেন্টের তো কল এতজন কল করে, বিজি থাকে, পাওয়া যায় না ডিপার্টমেন্টের কলে। তো তোমরাও চেষ্টা করো ডিপার্টমেন্টে একটু জানার যে কবে নাগাদ বেরোবে, কারণ প্রত্যেকেই খুব অস্বস্তির মধ্যে রয়েছে, আমি জানি। কারণ প্রত্যেকের বাড়িতেই বাবা মার চিন্তা, নিজের চিন্তা হচ্ছে যে কবে আদৌ অ্যাডমিশান নেব। তারপর এমনি সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অলরেডি অনেক দিন আগে ক্লাস শুরু হয়ে গেছে। তো এই নিয়েও কিন্তু অনেকের একটা চাপ তৈরি হয়েছে যে আমরা কিভাবে ব্যালেন্স করব বিষয়টা। নতুন একদম গিয়ে দেখব যে অনেকটা ক্লাসে হয়ে গেছে সিলেবাস, সেক্ষেত্রে আমরা কি করব। দেখো, একটা চাপ বুঝতেই পারছি, এবং যারা ফ্যাকাল্টি আছে, যারা ক্লাস নেয়, তারাও কিন্তু বিষয়টা নিয়ে কিছুটা চাপে আছে যে এখন নতুন স্টুডেন্ট আসবে কিছুদিন পর, কবে আসবে ঠিক নেই, তাদেরকে আমরা কীভাবে সিলেবাসটা বোঝাবো, কীভাবে করাবো। এটা কিন্তু তাদেরও চাপ, তোমাদের যেমন চাপ তাদেরও চাপ। তবে তোমরা যবেই অ্যাডমিশন হও, কলেজে যাও, কলেজে গিয়ে যারা ফ্যাকাল্টি থাকবে, তোমাদের লেকচারার থাকবে বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকবে, তোমরা কিন্তু একটু রিকোয়েস্ট করো যে স্যার আমরা নতুন এসেছি, একটু যদি এক্সট্রা ক্লাস দিয়ে বা অন্য সময় কিছু যদি ব্যবস্থা করে আমাদের পুরনোগুলো কিছুটা করে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয়। আশা করি স্যারেরা কোঅপারেট করবেন। ওকে, এটা তোমাদেরকে কিন্তু করতে হবে। আর যেটা বিষয়, দেখো, কোনো আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গেই নিয়ে আসার চেষ্টা করব। এমন নয় যে শুধু জেএক্সপোর আপডেট নিয়ে আসি, ভোকলেটেরও নিয়ে আসি, কিন্তু কিছু খবর পাচ্ছিলাম না। কি রোজ রোজ ভিডিও করব, অ্যালটমেন্ট কবে আসবে, সেই ফালতু ভিডিও, কোনো ইনফরমেশান থাকবে না, কিছু থাকবে না। ওই জন্য আমি ইচ্ছে করেই বানাইনি। জেনুইন ইনফরমেশান না পেলে তো বানিয়ে লাভ নেই, তোমরা ফালতু বিভ্রান্ত হবে, সেই জন্যই বানাইনি। ওকে, তো সবাইকে এটাই বলবো, যারা ভোকলেটের আছো তারা ডিপার্টমেন্টে দেখো কল করার চেষ্টা করো, যোগাযোগ করার চেষ্টা করো। আমিও করছি, যাতে জানতে পারি কবে শুরু হবে। কারণ শুধুমাত্র তো ফার্স্ট অ্যালটমেন্ট নয়, ফার্স্ট অ্যালটমেন্ট আসবে, তারপরে তার অ্যাডমিশান হবে, আবার সেকেন্ড অ্যালটমেন্ট, তারপরে অ্যাডমিশান, পুরো প্রসেসটা মিনিমাম 20 দিনের মতো লাগবে। তো এই নিয়ে তো আরও দেরি হয়ে যাচ্ছে। তোমরা যোগাযোগ করো। এবং আমি এটা বলবো, যাদের কলকাতার, বিশেষ করে দূরে হলে তো আসাটা চাপের, কিন্তু কলকাতার পার্শ্ববর্তী যাদের বাড়ি রয়েছে, নিউ টাউনের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে, তারা একবার নিউ টাউনে যেতে পারো। টেকনিক্যাল যে কারিগরি ভবন রয়েছে, ওখানে গিয়ে একবার অফিসিয়ালদের সঙ্গে যদি কিছুটা কথা বলতে পারো, যে পারমিশন নিয়ে যে আমরা এই বিষয়ে এসেছিলাম, কবে নাগাদ বেরোবে, আমরা খুব চাপে আছি। বেশি যেও না, মানে কিছুজন যদি যে অন্তত দেখা করে আসতে পারো, ওনাদেরকে জিজ্ঞেস করে আসতে পারো, তাহলে হয়তো কিছু জানতে পারবে। ওকে, চলো ভিডিওটা এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটুকুই বলবো, আর একটু অপেক্ষা করো। ডিপার্টমেন্টও হয়তো চেষ্টা করছে, হয়তো টেকনিক্যাল ফল্টের কারণে, টেকনিক্যাল গ্লিচের কারণে তারাও সব কিছু রেডি করতে পারছে না, তাদেরও হয়তো সমস্যা হচ্ছে। নাহলে ইচ্ছে করে তো কেউ ফেলে রাখবে না, না অ্যাডমিশান। তারাও হয়তো তাদের মতো চেষ্টা করে যাচ্ছেন। এবার দেখা যাক কবে আসে। চলো, রাখি।